মহাপুজো যেটা হয় সেটা এই আসনে কাটার আসনে বসে পুজো করতে হয়। বীরভূমের দুবরাজপুরে অত্যাশ্চর্য কালী পুজো। লোহার তৈরি কাটার আসনের উপরে বসে পূজা করতে হয়। মৃত মানুষের হাড় দিয়ে তৈরি মা কালীর বিরাট মূর্তি। বংশ পরম্পরায় প্রায় 400 বছর ধরে চলে আসছে পাহাড়েশ্বর শ্মশান কালী পূজার এই অভিনব অত্যাশ্চর্য রীতি। পাহাড়েশ্বর শ্মশান কালী মন্দিরের পাশেই অর্থাৎ গা ঘেঁষে রয়েছে ভয়ঙ্কর ভৈরব মন্দির। সেখানে পরপর একে একে সাজানো অপঘাতে মৃত ব্রাহ্মণ নারীর নরমুণ্ড। এই সব নিয়ে বীরভূমের পাহাড়েশ্বর শ্মশান কালী মন্দির অত্যাশ্চর্য অভিনব ব্যতিক্রমী কালী পূজা, যা দেখে আমি সত্যি চমকিত হয়েছি। এই পূজার আরও বিশেষত্ব হল শ্মশানের নানান উপকরণ দিয়ে তৈরি হয় মায়ের মূর্তি। আগে কালী মন্দির প্রাঙ্গণে মহাপুজোর সময় হাড়িকাঠে শতাধিক ছাগ বলি হতো। বর্তমানে মহাপূজায় প্রায় 40-50টি ছাগ বলি হয়। পাহাড়েশ্বর মা কালীর কাছে মানসিক করে যেসব ভক্তের মনস্কামনা পূরণ হয়েছে তারাই মাকে খুশি করতে মায়ের কাছে বলির জন্য নিয়ে আসেন পাঠা বা ছাগ। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এসেছি বীরভূমের পাহাড়েশ্বর শ্মশান কালী মন্দিরে। আমার পেছনেই দেখছেন রহস্যময় ভয়ঙ্কর সেই ভৈরব মন্দির। মহাপূজার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার সকালবেলায় হাজির হয়ে গেছিলাম বীরভূমে মহাভাগ্নে পাহাড় সংলগ্ন শ্মশান কালী মন্দিরে। তখন পূজার প্রস্তুতি চলছিল জোর কদমে। শ্মশান কালী মন্দিরটি বিরাট আকারের, নির্মীয়মান। মন্দিরের সেবায় তন্ময় বৈষ্ণব ভৈরব মন্দিরে পূজায় ব্যস্ত ছিলেন। ভৈরব মন্দিরে পূজার সমাপান্তে তিনি ভোগঘর এবং পরে মূল মন্দিরে গিয়ে পূজা শুরু করলেন। এদিন মন্দিরে ভক্তের সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু আগামীকাল অর্থাৎ মহাপুজোর দিন এই মন্দিরের ভিতরে এবং বাইরে তিল ধারণের জায়গা থাকবে না। পাহাড়েশ্বর মা কালী খুব জাগ্রত। এখানে মানসিক করে বহু ভক্তের আশা পূরণ হয়েছে। তাই সবার বিশ্বাস মায়ের কাছে অন্তর দিয়ে আবেদন করলে মা হাতে নাতে ফল দেন। এটা কি ভোগের রান্না হচ্ছে? কি কি রান্না হচ্ছে ভোগে আজকে? আজকে ভাত, ডাল, সবজি, পোস্ত আর মাছ। আচ্ছা, ও এখানে আমিষ দেওয়া হয়? হ্যাঁ, আমাদের মাছের টক মাছ। আমাদের মায়ের ভোগে খিচুড়ি আর মাছের টক লাগে। আচ্ছা, ভোগ কি প্রতিদিনই হয়? না, আমাদের সাথে হয়। আর এখানে যেহেতু আজকে রান্না করছে, এখন তৈরি করছে বলে হচ্ছে। আচ্ছা, সেবায় তন্ময় বৈষ্ণবের কাছ থেকে জেনে নিলাম পাহাড়েশ্বর শ্মশান কালী মন্দিরের বৈশিষ্ট্য সম্পর্কে। এবারে তো দেখতে পাচ্ছি পাহাড়েশ্বরী শ্মশান কালী মন্দিরে নতুন মন্দির নির্মিত হয়েছে। তার সাথে সাথে এই যে দীপাবলি আসছে, নতুন মূর্তি তৈরি হচ্ছে। তো এবছর কত বছরে পড়ল এই পাহাড়েশ্বরী শ্মশান কালী যে পূজা, কত বছরে পড়ল? শতাব্দী প্রাচীন। এটা আনুমানিক 400 থেকে 450 বছর পুরাতন। আপনাদের পূর্বপুরুষকে এটা প্রথম আমাদের সূচনা করেছিলেন চক্রবর্তী। আমাদের বংশের হারাধন চক্রবর্তী কামাখ্যা থেকে এই মাকে নিয়ে আসে। পরবর্তীকালে আমরা বৈষ্ণব ধর্ম নিয়ে বৈষ্ণব হয়ে তন্ত্রমতেই কিন্তু পুজো করি। এবারে আপনার নতুনত্ব কি আছে মায়ের? মায়ের নতুনত্ব তো কিছু নেই, সব পুরাতনই। পুরাতন যেগুলো আছে, মা যেহেতু শ্মশানকালী, হ্যাঁ, এই পাশে শ্মশান ছিল। এখন বর্তমানে ঘনবসতি হওয়ার জন্য শ্মশানটা একটু পেছিয়ে গেছে। আর মাকে যা যাবতীয় তৈরি করতে শ্মশানের জিনিস দিয়ে তৈরি করতে হয়। মানে মৃত মানুষের হাড়গোড় দিয়ে মাটি লাগে, সেটাও শ্মশান থেকে আনতে হয়। বাঁশ লাগলে সেটাও শ্মশানের ওই মরা পুরানোর যে বাঁশগুলো ফেলে দেওয়া হয় সেগুলো আনতে হয়। তারপরে মায়ের অষ্ট অঙ্গে 8টা হাড় দেওয়া হয়, সেটাও শ্মশান থেকে নিয়ে আসতে হয়। আর এই মায়ের বিশেষত্ব হচ্ছে যে এই মা তৈরিও করি আমরা আর পুজোও করি আমরা, বংশ পরম্পরায়। আচ্ছা, এই যে বেদি দেখতে পাচ্ছি, মন্দির তো নতুন ভাবে নতুন মন্দির তৈরি হচ্ছে। তো আর এই যে বেদিটি দেখতে পাচ্ছি, এই বেদিটিও কি নতুন তৈরি হয়েছে না আগের বেদিটাই আছে? কোনোরকমভাবে নষ্ট করা হয়নি, ভাঙাও হয়নি।
এই বেদির মধ্যেও তো প্রচুর নরমুণ্ড আছে। 108টা নরমুণ্ড আছে, ওই জন্যই ভাঙার কোনো ইয়েতে যায়নি আমরা কোনো জায়গায় যেগুলো দেখছেন এগুলো তো সব আছে, তার কারণে আমরা ভাঙিনি, ওর ওপরেই শুধু একটা আস্তরণ তৈরি করে দিয়েছি। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি সব নতুন 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 মূর্তি, আরও কয়েকটি যে দেখতে পাচ্ছি ছোট বড়, এগুলো বড় মা, ছোটো মা, মেজো মা, বুঝলে? এটা একটা ক্লাবের, এটা নয়, ওই ছোট ছোট মূর্তি যেগুলো দেখতে পাচ্ছি। আপনার ভোগবাড়ি দেখলেন, ভোগবাড়ির ওইখানে ভোগবাড়ি আছে, ওইখানে একটা পুজো হয়, আর ওটা মেজো মা, আর একটা হচ্ছে ছোটো মা। এটা কোথায় ছোটো মার পুজো কোথায় হয়? ছোটো মা পুজো ওই পাশেই। আপনাদের এখানে কিন্তু প্রচুর বলি হয়। আগে আরও হতো, এখন বলির সংখ্যা মানে বলিটাকে আস্তে আস্তে মানুষ অ্যাভয়েড করছে, তার জন্য এখন একটু কমে গেছে। আগে কটা হতো বলি? আগে মোটামুটি 100-র উপর। আর এখন সেটা হয়তো 25-30টাতে দাঁড়িয়েছে। বলছি এই যে আপনার পেছনেই দেখতে পাচ্ছি দুটি মূর্তি রয়েছে মায়ের। হ্যাঁ, এটা মেজো মা, ছোটো মা, যেটা বললাম মেজো মা আর ছোটো মা। আচ্ছা, আর পেছনেই তো দেখতে পাচ্ছি যে আপনার যুব কাষ্ঠ রয়েছে। তাই এই যে বলি নিয়ে যে অনেকেই আপত্তি করে যে বলি হওয়া উচিত নয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? বলি ছাড়া মানে শক্তি পূজা অসম্পূর্ণ, বলি কিন্তু লাগে, একটাও দিতে হবে কমসে কম। আর বলি অনেক রকমই ব্যাপার আছে, শুধু ছাড় নয়, বলি অনেক রকমভাবেই দেওয়া যেতে পারে, 9 রকম বিধান আছে বলি। এই যে বলি যেগুলো হয় সেগুলো মানুষই তো নিয়ে আসছে, নিয়ে এসে তারা মানত করে তারা বলিটা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, মানুষই কেউ কোনো বিপদে পড়লে সে হয়তো মানসিক করছে, হ্যাঁ, তার সেই বিপদ বা তার কার্য সাকসেস হলে মানে তখন তারা এসে সেটাকে দিয়ে যায়, বলি দিয়ে যায়। এবারের পুজোয় কটা বলি হবে এখন তো বলা যাবে না। আচ্ছা, এবারে সেই দিনটায় ভোরবেলাতে সব এসে হাজির হয় এবং তখন বোঝা যায় যে কত ছাগ তারাই নিয়ে আসে। ছাগ তারাই নিয়ে আসে। এখানে তো দেখতে পাচ্ছি যে পরপর অনেকগুলি নরমুণ্ড সমস্ত সাজানো। এরা হচ্ছে সব ওই মেয়েদের নরমুণ্ড, তাই না? ব্রাহ্মণ অপমৃত্যু মা, অপমৃত্যু যাদের হয়েছে সেরকম ব্রাহ্মণ মহিলাদের সেগুলোর এই নরমুণ্ড। এই যে আরও আছে, এগুলো ওই মায়ের ওপরে ইয়ে থাকে, 3টে থাকে এগুলো, ঠিক আছে? আচ্ছা, এগুলো কি অপঘাতে মৃত মহিলাদের? অপঘাতে, সবগুলো অপঘাতে, সব মহিলাদের। দেখছেন কাটার আসন, এই আসনে বসে পুজো করতে হয়, ঠিক আছে? এই আসনে মহাপুজো যেটা হয় সেটা এই আসনে কাটার আসনে বসে পুজো করতে হয়। আচ্ছা, এখানে এই কাটার আসনে কি করে বসা যায়? এই তো পুরো লোহার। আর একটা জিনিস দেখুন, মানে যদি সমান থাকে পেরেকগুলো, হ্যাঁ, তাহলে বোধহয় একটা ব্যালেন্স আসে, কিন্তু এখানে সমান নেই, দেখুন কোনোটা বড় কোনোটা ছোট, এইভাবে হয়ে আসছে আমাদের বংশ পরম্পরায়, কিন্তু এটা কিন্তু মহাপুজোর দিন করতেই হবে। এ তো লোহার পেরেকগুলো সব উপরে উঠে আছে। আমার এখনো সে ক্ষমতা হয়নি, আমার বাবা দাদুরা মানে নর্মাল দিনে বসে পুজো করে দিত সবার সামনে। আপনিও এর উপরে বসে পুজো করেন? মহাপুজোর দিন করতে হবে এর উপরে বসে? এর উপরে বসে, এটা তো একটা অসম্ভব ব্যাপার। করতেই হবে। আচ্ছা, এটা মানে বংশ পরম্পরায় আপনাদের এরকম কাটার আসনের উপরে বসে আপনারা পুজো করেন? আমাদের যেহেতু মহাপুজো দেখতে পাওয়া যায় না, কাপড় লাগিয়ে হয়, কিন্তু আমাকে বসার মানে এটা করতেই হয়, নিয়মটা মানতেই হয়। আর বাবা বা দাদু ওরা ওপেন বসে দিত, মানে এমনি শনি মঙ্গলবার ভক্তদের সামনে বসে পুজো করতো। মানে বিশ্বাস যে না, এটা হয়ই হয়, কারণ ওরা ওদের বাড়ির লোকরা দেখেছে, সবাই দেখিয়ে গেছে। আপনিও করেন বছরে একবার মহাপুজোর সময়? অত ক্ষমতা হয়নি আমার এখনো। এখনো বসেন তো নাকি? বসি, অবশ্যই বসি, কিন্তু বছরে একবার? বছরে একবার। আচ্ছা, কতক্ষণ বসে পুজো করতে হয়? মোটামুটি ধরুন মহাপুজোর যে মেন পুজো, সেই পুজোটা গোটাটাই, মানে কতক্ষণ সেটা? সেটা মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টার উপরে বসে তাহলে আপনি পুজো করেন? আচ্ছা, তাতে আপনার মানে কোনো ইয়ে হয় না, মানে অস্বস্তি বা কোনো রকম ব্যথা লাগে? সেই সময়টা কিছু হয়। এটা তো একটা অভিনব ব্যাপার। বাবা, আচ্ছা, ইনি হচ্ছেন আপনার বাবা। একটু ছবিটা তুলে ধরা যাবে হাতে করে? ইনি আমার বাবা, এনার নাম ভৈরব দাস বৈষ্ণব। তারপরে আপনি এর পূজা আপনি চালিয়ে যাচ্ছেন? চালিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমার দাদু। এই দাদুর যে মূর্তি দেখছেন, এটা আমার হাতেই বানানো। এই দাদু দেখছেন? হ্যাঁ।
জাদু মূর্তি আমার হাতেই বানানো। আপনার হাতে একটা নরমুণ্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে বলে নরমুণ্ডর মধ্যে নাকি একটা শক্তি থাকে, অবশ্যই। তো এটা ব্যাপারে একটুখানি বলুন, আপনি কখনো অনুভব করেছেন? এই নরমুণ্ডর শক্তিতেই কিন্তু পুজো হয়। আর এদিকে প্রতিদিন কারণ ভোগ বাড়াতে হয়, প্রত্যেক দিন কারণ ভোগ বাড়াতে হয়, একটু করে হলেও ঠেকাতে হবে। তো আপনি কখনো অনুভব করেছেন যে এই নরমুণ্ডের ভেতর শক্তি আছে? অবশ্যই। যেমন একটুখানি খুলে বলুন না, কোনো একটা ঘটনা বা কিছু। ওইভাবে ধরুন কিছু জিনিস বলা গেলে ভেতরের ব্যাপারে ওটা গোপন ব্যাপার। গোপন রাখতে হবে। আচ্ছা, তাহলে আপনি স্যাঙ্গুইন যে এর ভেতরে আপনি শক্তি পেয়েছেন। তা এগুলো কি মানে কোনো মানুষের কোনো সমস্যার কাজে লাগে, সমস্যার তার সমাধানের জন্য? ঈশ্বরের সাধনার ক্ষেত্রে মানে এখনো পর্যন্ত আমাদের মন্দিরে মানে কোনো কাউরির ক্ষতি করা বা কাউরির উপকার করার কাজে কোনো নয়। আমরা শুধু আমাদের শক্তি বাড়ানোর জন্য এটাকে, মাতৃ পূজার জন্য আমরা এটাকে। অনেকে নরমুণ্ড মাথায় রেখে সাধনা করে, মাথায় রেখে সাধনা করে। এগুলো করে গেছে আমাদের পুরুষরা, আমি এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাইনি। আচ্ছা, সবেতে এসেছি ধরুন। তো আপনি তো নরমুণ্ড নিয়ে সাধনা করছেন তো নাকি? এখনো পর্যন্ত শুরু করিনি, এখনো পর্যন্ত শুরু করিনি। তা ভবিষ্যতে করবেন? মা যদি পারায় তো করবো, মা যদি শক্তি দেয় তাহলে করবো। তো আপনি তো তন্ত্র সাধনা করছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি তো শুরুতে আছি ধরুন। আপনার মন্ত্রগুরু কে? আমাদের যে কুলগুরু, সে কি নাম ওনার? হ্যাঁ, নন্দকিশোর গোস্বামী। নন্দকিশোর গোস্বামী। তো তার মন্ত্র শিষ্য আপনি। উনি কি স্বদেহে আছেন এখনো? আছে। আচ্ছা, কোথায় থাকেন উনি? ওটাকে ইয়েতে আমাদের বুস করা, আমাদের কুলগুরু। তার কাছ থেকে আপনি দীক্ষিত? আমাদের বংশগুরুরা ওদের বাবার কাছে নিয়েছে, তার বাবার কাছে নিয়েছে। তাহলে এই হচ্ছে নরমুণ্ড। আরও নরমুণ্ড আছে নাকি? আমি কোনো নরমুণ্ড কালেক্ট করিনি, যা আছে সেই যুগ যুগ থেকে যেটা হয়ে আসছে সেটাই। আচ্ছা, সেই বংশ পরম্পরা। হ্যাঁ, আমি নতুন করে কোনো কালেক্ট করিনি। তার মানে বলা যেতে পারে এই যে নরমুণ্ডগুলো দেখতে পাচ্ছি, এগুলো মানে হয়তো 200-300 বছরের পুরাতন। বেশি হতে পারে। তো পাহাড়েশ্বরী শ্মশান মা কালী খুব জাগ্রত এবং বিখ্যাত, লোকের মুখে মুখে ফেরে এই মায়ের নাম। কালকে মহাপুজো আছে, তো আপনি দু একটা ঘটনা তো প্রচুর আছে, তবু আরও দু একটি ঘটনা যদি আপনি একটুখানি বলেন মায়ের লীলা সম্পর্কে। আমাদের মন্দিরে একজন আছে যে প্রতিদিন আসে, মন্দিরে কাজকর্ম করে, মন্দিরে ঝাড়পাট দেয়। তো হঠাৎ তার মানে একটা খুব খারাপ রোগের সাইন দিয়ে দিয়েছিল। রানীগঞ্জে ডাক্তার দেখেছিল, তারা বলেছিল এইটা অপারেশন করতে হবে বা একে বাঁচানো যাবে না। পরবর্তীকালে সে কান্নাকাটি করে মায়ের কাছে এবং পানা করে আরেকটা হসপিটালে যায়, সেখানেও কিন্তু তাই বলে। এবং পরে ডেট করে অপারেশন থিয়েটারে মানে ঢুকোবার আগে ডাক্তারের কী মন হয়েছে জানি না, যে একবার তোমাকে একবার টেস্টটা করে দেখি। টেস্ট করে বলেছে না, তোমার কোনো রোগ নেই। আচ্ছা, এই ধরনের রোগ নিরাময়ের ঘটনা কিন্তু একাধিক আছে। একাধিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার নিজের মায়ের ক্ষেত্রে হয়েছে, যে মা একদিন হঠাৎ ভাত খেতে খেতে মায়ের, এখন মেয়েরা দেখবেন শাখার সঙ্গে সেফটি পিন থাকে, ঠিক আছে? সেফটি পিনটা কোনো কারণবশত খুলে ভাতে পড়ে যায়, সেই সেফটি পিন কিন্তু মা ভাতের সঙ্গে খেয়ে ফেলেছিল। এবার সেই খাওয়ার পরে মায়ের গলায় লেগে যায়, বলে মা আমাদেরকে যে গলায় লেগেছে। আমরা সমস্ত তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, ডাক্তার সিগারেট টর্চ ফর্চ নিয়ে দেখে, আর পরে হ্যাঁ সব কিছু করে দেওয়ার পর ডাক্তার বলছে না, এটা হয়নি, এটা অন্য কোনো কাটা মাছের কাটা লেগেছে বলে মনে হচ্ছে। মা কিন্তু বলতে থাকে যে না, আমার কিছু একটা গলায় আছে। আমরা ডাক্তার বলেছে মানে আমার বিশ্বাস যে না, আর কিছু থাকতে পারে না। মা কিন্তু প্রতিদিন মাকে ডাকে, আমার মা বড় মাকে ডাকে প্রত্যেক দিন, যে মা আমার একটু কিছু ব্যবস্থা করো। তো 3 মাস পর ওই সেপ্টেম্বর মা ওই ভাত খেতে খেতেই আবার উগুড়ে ফেলে আর গলা দিয়ে নেমে চলে আসে। সেই সেপ্টেম্বর জঙ্গেও করতে গেছে। আচ্ছা, তারিণী তারা মা ত্রিতাপনাশিনী, অন্তিমে শরণ দিও ত্রিগুণধারিণী। জয় জয়। এদিন শ্মশান মা কালীর চক্ষুদান করলেন সেবায়েত তন্ময় বৈষ্ণব। তার হাতের নিখুঁত তুলির টানে মায়ের মূর্তি সজীবন্ত হয়ে উঠল।
দর্শক বন্ধুরা, আপনারাও একবার আসতে পারেন বীরভূমের দুবরাজপুরে পাহাড়েশ্বর শ্মশানকালী মাকে দর্শন করতে। এই প্রতিবেদনের নিচে পাহাড়েশ্বর মা কালীর প্রধান সেবায় তন্ময় দাস বৈষ্ণবের যোগাযোগ নম্বর দেয়া থাকবে। প্রয়োজনে আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন।